ভাই নেক্সট পিক আপ পেয়েছি কৈখালিতে, মানে এখান থেকে কৈখালি আমার যাবার পথেই পড়বে কৈখালি। পট করে দিয়ে বেরিয়ে যাব, বেশিক্ষণ টাইমও নেবে না। তাড়াতাড়ি আগে যেতে হবে পিক আপ লোকেশনে, 2 মিনিট মাত্র এখান থেকে। একটুখানি আর পিক আপ লোকেশনে গিয়ে হচ্ছে কথা। বাবারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কে কোথাও আছো? দিয়ে দেবো একটা বিশ্ববিখ্যাত গান, তেল যায় যাক। এই রে, ক্যামেরা মনে হয় বন্ধ করতে হবে রে, গল্প হয়ে গেল রে। এই রে বৃষ্টি পড়তেছে রে। ওটিপি বলিए, ওটিপি बोलिए। 6449 ले लेते हैं। भाई साहब বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির বৃষ্টি। আর পেছনে মোটামুটি যিনি উঠেছে তেনার ওয়েট মিনিমাম 110 কেজির উপরে। ভাই পেছনে যিনি উঠেছে তার ওয়েট 110 কেজির উপরে। আমার ভাইখানা পারমিট করছে না, বলছে না মারে না মা, আর কত করবি টাকার জন্য। আম তো তোমাদেরকে কি বললো ভাই, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 290 টাকার তেলে কতগুলো রাইড হয় আমি তোমাদেরকে দেখাবো। আগের জন উঠলো মোটামুটি একটা পিঠে ব্যাগ নিয়ে, আর এই মানুষ মানে এই যে আঙ্কেল উঠেছে তেনার ওয়েট 110 কেজির উপরে। মানে মানে কি বলবো, জাস্ট অসাধারণ। এই দেখেছো সার্কাস খেলা মাঝখান থেকে। ইনি যাবে কৈখালি, এনাকে কৈখালিতে ড্রপ করে ম্যাপ বন্ধ, মানে অফ ডিউটি। আগে আমাকে লোকেশনে যেতে হবে। ভাই সাহেব তেল পারমিট করবে 4 কিলোমিটার 10 মিনিট। তো কাছাকাছি যাওয়া যাক, তারপর কি ম্যাপটা অন করছি, বলছি তোর বাবারা ভুলভাল বলে যাচ্ছি আমি। সেকেন্ড রাইড পেয়ে গেছি, আর এই রাইডটা ক্লোজ করার পর, মানে এই রাইডটা হয়ে যাওয়ার পর আমি অফ ডিউটি হয়ে যাব, কারণ আমাকে চিনার পার্ক পৌঁছাতে হবে। 2:30 বেজে গেছে, আর মাত্র 30 মিনিট বাকি সেখানে পৌঁছানোর জন্য। আর আগে তাড়াতাড়ি আঙ্কেলকে ড্রপ করে দিই, তারপর নিজের গন্তব্যস্থলে। ফাইনালি ড্রপড, কমপ্লিট রাইড। 51 টাকা ফেয়ার দিয়েছে, চলো কোই বাত নেই। ক্যাশ দেবেন কি? ভাই নোটটা দেখেছো ভাই, আলাদা নোটটা, অন্যরকম পুরোনো নোট। হ্যাঁ হ্যাঁ, ভাই নোটটা দেখে না, অনেক পুরনো নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কত সালের নোট? নোটটা কিন্তু জাস্ট দেখতে অসাধারণ। হ্যাঁ চলো কালেক্ট ক্যাশ कर दिया। 3 স্টার দেবো ভাই। ওয়েট যা ভাই এই আঙ্কেলের, ভাই আমার মনে হয় শালা তেলের গল্প হয়ে গেছে। আর নেই राइड लेंगे, आप सीधे ऑफ ड्यूटी कर देते हैं। रेडी फॉर नेक्स्ट ऑर्डर, ऑफ ड्यूटी। ভাবলাম নেবে। হেলমেটের উপরে আশীর্বাদ দিলে ঢুকবে তো? হেলমেটে পরে আছে। না না,
ভিডিও বানাও, ওই একটু টুকটাক বানাই ভিডিও বানাও, ক্যামেরা। ভিডিওই বানাও। একটু কথা বলো, ভিডিও বানাচ্ছি তো অন আছে ক্যামেরা। বন্ধ করে দিয়েছি না না অন আছে ক্যামেরা। মানে চালু হ্যাঁ ভিডিও হচ্ছে? হ্যাঁ। আমাকে সারা লোক দেখতে ফেলবে? সারা লোক মানে যত সাবস্ক্রাইবার তত তোমাকে লোক দেখবে। ও বাবা, কেন তুমি ভিডিও বানাচ্ছ? কেন বানাচ্ছি? তুমি দেখতে খুব সুন্দর তাই। ভাই সবার সাথে মজা করতে নেই, যে ভালো তার সাথে ভালো ব্যবহারও করতে হয়, এটা জানা দরকার। আর দেখাচ্ছে কতটুকু, এখান থেকে সোজা গিয়ে বাঁ দিক দিয়ে ডান দিক, কি বললাম, যাওয়া যাক চলো। ও বিশ্ববিখ্যাত ডান তো আলাদাই আলাদাই। আর কতক্ষণ দেখাচ্ছে? 5 মিনিট, মাত্র 5 মিনিটে পৌঁছে যাবো। তো ভাই ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর র্যাপিডো অন করতে করতে একটা রাইড পেয়ে গেছি যেটা আছে বারাসাত অবধি। মানে আমি ভাবলাম যে এখান থেকে নিউ টাউন অবধি রাইডটা মানে আরও ভেতরের দিকে ঢুকবো কলকাতায়, তো ওই রাইডটা ভালো টাকা দিচ্ছে, মানে মোটামুটি 100-র উপরে দিচ্ছে। তো ভাই রাইডটা পট করে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর এখান থেকে 35 ফিট মানে অনেকটা খাটতে হবে আর অনেকটা ঘুরতে হবে। আর ডান দিকে নিয়ে নেব, ডান দিকে নিয়ে নিলেই বারাসাত ঢুকছি। আর দিনের শেষে আমি তোমাদেরকে দেখাবো যে ইনকামটা কতটুকু হলো আজকে, কারণ এতক্ষণ বাদে কাজ শেষ হলো, আর জাস্ট শেষ হওয়ার পরেই কিন্তু বেরানোর পরেই সঙ্গে সঙ্গে রাইড পেয়ে গেছি। মানে আমার কপালটা আজকে ভালোই যাচ্ছে। তো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভাই সামনে আমাদের ইন্ডিয়ান আর্মি, আর ইন্ডিয়ান আর্মি দেখলে আমার বুক ভরা ভালোবাসা। স্যালুট স্যার, জয় হিন্দ। স্যারদের দেখলে ভাই বুক ভরা ভালোবাসা, মানে স্যারদের দেখলে বুক ভরা ভালোবাসা ভাই। স্যারদের জন্য আমরা এখনো ঠিক আছি। ভালো থাকবেন স্যার। আর্মি ভাই, ইন্ডিয়ান আর্মি আমার কাছে একটা আবেগ, ইন্ডিয়ান আর্মি আমার কাছে একটা ভালোবাসা। শান্তি দিয়ে মানে শান্তিতে যে রাত্রেবেলায় প্রত্যেক দিন যে সমস্ত দুনিয়ার মানুষ ঘুমায়, আর যারা জেগে থেকে পাহারা দেয়, যাদের জন্য শান্তিতে আমরা ঘুমাতে পারি, তাদেরকে কখনো খারাপ কথা না বা তাদের প্রফেশনকে কখনো একটা জার্জ করতে যেও না, কারণ মানুষ খুব তাড়াতাড়ি সব জিনিস জাজ করে ফেলে। তো আমার মনে হয় যে জিনিসটাকে তোমরা জাজ করছো, সেই জিনিসটাকে গিয়ে আগে সেই ফিল্ডটাকে নিজেকে দাঁড় করাও, তারপর জাজ করবে। তো ইন্ডিয়ান আর্মি আমার কাছে সবসময় বিগ স্যালুট অ্যান্ড বিগ রেসপেক্ট ভাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আর ওদিকে আকাশের সিনটা জাস্ট দেখে না, অসাধারণ। ওফ, যে যা পাচ্ছে যেখানেই ব্রেক মেরে যাচ্ছে। আর মহাদেব। আর দেখতে দেখতে ঢুকে গেছি কিন্তু বিরাটি মোড়। আর এটা হলো গোপ্রো সেকেন্ড ব্যাটারি, তখনই বলেছিলাম। আর এই ব্যাটারিতে বেশি চার্জ নেই, এতে এখন চার্জ আছে মোটামুটি 21 কি 22% হবে। তো আগে যাই, আর তারপর হচ্ছে গিয়ে তোমাদের সাথে কথা। বারাসাত ঢুকে যেতে আর বেশিক্ষণ লাগবে না, 21 মিনিট। 9.2 কিলোমিটার দেখাচ্ছে, মানে দেখতে দেখতে পৌঁছে যাব গন্তব্যস্থলে। আর চলো ভাই, এই সিনটা জাস্ট দেখে নেওয়ার অসাধারণ দৃশ্য। দেখো সবাই ফটোগ্রাফি করছে এয়ারপোর্টের সামনে, আর ওইদিকে আকাশে যা সুন্দর সিনারিটা জাস্ট দেখে নাও ভাই। একটা জাস্ট অসাধারণ ফিলিং মনে হচ্ছে ভাই। এই টাইমে বাইক চালাচ্ছি, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা আছে, অতিরিক্ত গরমও নেই, আর তার মধ্যে যা সুন্দর ফিল হচ্ছে না, তোমাদেরকে সেই ফিলটা বোঝাতে পারবো না, বাট এত সুন্দর ফিল হচ্ছে, জাস্ট অসাধারণ। আর এরকম ওয়েদার থাকলে আর এরকম সুন্দর দৃশ্য দেখলে
কার না মনটা ছুঁয়ে যায়। আর বাঙালি বলে কথা ভাই, অল্পতেই আমরা খুশি। আর এত সুন্দর দৃশ্য দেখে, জাস্ট ওদিকটা দেখেছো, আলাদাই আলাদাই লাগছে। সন্ধে সন্ধে গোধূলি লগ্নে, আহা হা হা, হেবি সুন্দর। আর ইনি পেছনে যে মানে যিনি বসে আছে মানে তিনি ম্যাপটাকে আপডেট করলো। আপডেট করার পর তারা মানে তিনি নামবে হলো দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়াতে তার বাড়ি। তা আমি বললাম আপনি ম্যাপটাকে আপডেট করে নিন, তাহলে কিন্তু লোকেশনে বাইরে গেলে আমাকে একটু এক্সট্রা চার্জ দিতে হবে। তো সেই কারণে তিনি বললো যে ঠিক আছে ভাই, আপডেট করে নিচ্ছি, আমি এক্সট্রা কোনো চার্জ দিতে পারবো না। তো এরকমও অনেক পাবলিক ওঠে যারা 10 টাকা 5 টাকা এক্সট্রা চার্জের ভয়টা সঙ্গে সঙ্গে ভাই আপডেট করে নেয়, যে না না আপডেট করছি তুমি যেও না। তো ভাই এরকম পাবলিক আমার পেছনে উঠেছে। ভাই বাচ্চা আমার খুব ফেভারিট জিনিস ভাই, আমার বাচ্চা দেখলে না আমি খুব ভালো লাগে। রিয়াকশন পাওয়াটা বড় কথা না, মানে মনে না ছোটবেলায় বাইরের দিকে যখন আমরা বাসে করে মানে যখন ছোট মানে ছিলাম, তখন হতো না এরকম একটা যে বাসে করে যাচ্ছি, বাইরের দুনিয়াটা দেখছি, মানে বাইরে গাছপালা হুড় হুড় করে চলে যাচ্ছে। আর সেটা বড় হয়ে গেলে মানে কিরকম একটা একঘেয়ে মনে হয়। আর ছোটবেলায় মনে হতো ওরে বাবা, গাছপালা এরকম, গাড়িটা তো জোরে টানছে। ওর জন্য ভাই কোনো বাচ্চাকে দেখলে না মানে ছোটবেলার কথা ঠিক মনে পড়ে যায়। যে যদি আবার সেই সময় বা আবার সেই দিনটা ফিরে পেতাম, তাহলে জাস্ট অসাধারণ হতো। কিন্তু এরকম তো আমাদের লাইফে কোনো সুইচ নেই বলো, যেখানে আমরা লাইফটাকে রিস্টার্ট করতে পারবো। সেই ছোটবেলার 1-2 কেজি 1-এ ফিরে যাব, যেখানে পেন্সিল বক্স, যেখানে ইয়ো ইয়ো বলে একটা আমাদের কাছে ছিল, যেটা হাতের মধ্যে ঘোরায়। তো যারা যারা 90s কিড আছো তারা হয়তো অবশ্যই জানবে, ইয়ো ইয়ো একটা বলে ছিল হাতের মধ্যে ঘোরায়। তারপর বেবলেট ছিল, বেবলেটের ফাইটিং হতো। তো 90s কিডরা এগুলো আমরা খুব মিস করি এখন। আগে ছিল না সামর্থ্য, আগে ছিল না পয়সা। আগে 40 টাকা অনেক বড়, মানে অনেক কিছু বেশি মনে হতো যে ভাই 40 টাকা ওরে বাবা। এখন টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু আর সেই দিন সেই সময়টার ফিরে আসবে না। এখন মনে হয় না যে এগুলো নিয়ে খেলি। কিন্তু এটা সত্যি কথা কি বলতো, আমি এখনো খেলনা কিনি। এই দেখো জনি লিভার, অজয় দেবগন, এটা সোয়াগে যায়, এটাকে কিছু বলি না আমি। বলিউডের তারকা তো সোয়াগে যায়। তো যেটা বলছিলাম, তো না আমার একটা ছোট্ট খারাপ স্বভাব বলবো না ভালো স্বভাব বলবো আমি জানি না। আমার একটা স্বভাব আছে কি বলতো, মানে আমি যেইটুকুনি টাকা পাই বা যেইটুকুনি টাকা আমি মাসে বা দিনে অর্জন করি, আমার যখনই মনে হয় যে আমি কিছু খেলনা কিনবো, আমি না আমার পছন্দের খেলনা কিনি। আমি একদিন আমি আমার কালেকশন দেখাবো খেলনার। হ্যাঁ, অনেক খেলনা রয়েছে, ছোট গাড়ি রয়েছে, ব্যাকপুশ গাড়ি রয়েছে, রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে, আমার ভাল লাগে খেলতে। অ্যাকচুয়ালি কখনো না লাইফে নিজের ভেতর থেকেই বাচ্চা ভাবটাকে মেরো না এই দুনিয়ার পাল্লায় পড়ে। এই দুনিয়ার মানুষ বলবে আর কতদিন বাচ্চা থাকবি, এই দুনিয়ার মানুষ বলবে বড় হয়েছিস, একটু ভারভাত্তিক হ। এই দুনিয়ায় কোনো মানুষের কথা কান দেবে না। নিজের মনটাকে সারা জীবন বাচ্চা রাখবে। কারণ কি বলতো, নিজের মনটাকে বাচ্চা রাখলে দেখবে সব দিক থেকে তুমি খুশি থাকবে। লাইফ ইজ ইয়োর্স। আর লাইফে এই ওয়ার্ল্ডে কোনো রুল নেই তোমাকে আটকানোর। তো তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে। বাট আমি তো ভাই খুব ভালোবাসি বাচ্চার মতো কীর্তি করতে, বাচ্চার মতো খেলনা কিনতে, বাচ্চার মতো এদিক ওদিক যেটা ইচ্ছা সেটা করতে আমার ভাল লাগে ভাই। তো যারা যারা আমার মতো আছো এখন এই লাইফটাকে এরকম করে এনজয় করছো, সব কিছু কমেন্ট বক্সে জানিও। আমারও ভাল লাগবে, তোমারও ভাল লাগবে। আমিও ভাববো যে না আমার মতো অন্তত কেউ আছে যারা এরকম ভালোবাসে। তো দেখতে দেখতে দেখেছো, কথা বলতে বলতে ভুলেই যাই যে কোথায় এসে গেছি। দেখতে দেখতে চলে আসলাম মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম ক্রস করে গেছি, এটা বিবেকানন্দ কলেজ ক্রস করে গেলাম। আর এখন ঢুকবো কিন্তু স্টার মলের দিকে। স্টার মল বলতে আমাদের বারাসাতে স্টার মলের দিকে। আর এটাই জীবন চলছে আমার, পেছনে প্যাসেঞ্জার বসিয়ে সামনে ক্যামেরা লাগিয়ে নিজের মনের মতো বলে যাচ্ছি, মনের মতো বকে যাচ্ছি। এর থেকে বেশি মানে এর থেকে ভালো ফ্রিডম আমি মনে হয় না কোনো জায়গায় খুঁজে পাবো।
কিন্তু ওই নিজের শরীর অনুযায়ী যেইটুকুনি বাইক চালানো দরকার সেইটুকুনি বাইক চালাও। এমন নয় যে শরীর এক বলছে আর শরীরের উর্ধে গিয়ে তুমি কাজ করছো, এরকম করো না ভাই। শরীর যেইটুকুনি পারমিট করে সেইটুকুনি করো, অল্প খাও, অল্প নিয়ে সুখে থাকো। আমার সামনে মনে হচ্ছে একটা সুপার বাইক যাচ্ছে, কি বাইক জানি না, দূর থেকে দেখে মনে হচ্ছে জেড-এক্স-10R, না হলে হলো ওই BMW 310, না হ্যাঁ BMW না, RR3110 চাকাটাকে দেখে মনে হচ্ছিল সুপার বাইক। তারপর ভাবলাম না, এই দেখো আর 9 মিনিট বাকি। আর দেখতে দেখতে চলে আসলাম স্টার মল। আমার ডান দিকে পড়ছে স্টার মল, দেখতেই পাচ্ছ। তো ভাই দেখতে দেখতে ঢুকে গেছি দক্ষিণ পাড়া। ঢুকিনি এখনো, বাবারে চোখের মধ্যে ওই তেলে বাজার দোকানে যে ঝাঁঝগুলো থাকে না, চোখের মধ্যে ঢুকলো। আর এই ঢুকছি ভাই দক্ষিণ পাড়ার ভেতরে। এটা হলো অসাধারণ গলি। মানে এই গলিতে তোমাদের একটা ইনসিডেন্ট বলি, কেউ যদি মদ খেয়ে এসে সিধে গাড়ি চালায়, মানে তার কোনো হুঁশ থাকবে না, সে সিধেই খানায় ঢুকে যাবে। এরকম একদম নিজের চোখে দেখেছি আমি, স্কুটি নিয়ে। এইখানেই হয়েছিল, তখন আমি দক্ষিণ পাড়ায় ফিটনেস বারে জিম করতাম, একদম সিধে সে ঢুকিয়ে দিয়েছে। তো ভাই সেদিন আর জিম করা হয়নি আমার। আর সেদিন দাঁড়িয়ে থেকে কাকুটাকে তুললাম, পুরো একদম কাদা ফাদা মেখে গেছিলো, মানে ড্রেনের কাদা ফাদা মেখে গেছিলো। তারপর কি, তারপর বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসলাম। আমি এই সমাজ সেবাই করে যাই। প্যাসেঞ্জার ভাড়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই সাহাব, ম্যাপ ফ্যাপ ভাড়া ফেল করে দিচ্ছে উনি, বলছে আবার তুই তামারি করছে। আরে গান আবার জল খেতে বলছে, দাঁড়াও। তো ভাই রাইড ছাড়ার পর একটা 3 নম্বর রাইড ঢুকলো, একদম আমাদের বারাসাত কেএনসি সামনে থেকে রাইড। জানি না কোনো চেনাশোনা উঠবে কিনা, একদম বেশি ফেয়ার না, জাস্ট কি বলবো তোমাদেরকে, বলতে অসুবিধা হচ্ছে, একদম অল্প ফেয়ার। আমি লাস্ট অফ দি আর্নিংটা তোমাকে বলবো, বাট এটা কাছাকাছি যাবে আর ওইদিকে আমাকে একটু যেতে হবে। তো এই কারণে পক করে তুলে নেবো আর চট করে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব একদম, মানে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনের ওখান থেকে উঠবে। তো আলটিমেটলি দেখা যাক কি হয়। আগে কাস্টমারকে তুলে নি, তারপর কথা হচ্ছে। তো রাইডটা পেয়ে গেছি, আর এই রাইডটা নামবে হৃদয়পুর স্টেশন। আমি অ্যাকচুয়ালি দেখিও নি, পক করে পেয়েছি আর পক করে তুলে নিয়েছি। হৃদয়পুর স্টেশন মানে একটুখানি, আর আসার সময় ওখান থেকে ফিউলটা আপ করে নেবো। এটা চলছে আমার 4 নম্বর রাইড। আর 4 নম্বর রাইড মানে বুঝতেই পারছো, কাছাকাছি সব ফেয়ার, মানে কাছাকাছি সব লোকেশান, ড্রপ লোকেশান, তো ফেয়ারটাও কম থাকবে। তো দিনের শেষে মানে মোটামুটি আমি 7টা বাজে, মোটামুটি 8:30 অবধি তো একটা টিপ করতেই হবে, না হলে মনে না যে তোমাদেরকে কিছু বলতে পারো। মানে যদি 8:30 9টা অবধি আমি র্যাপিডো করি, তবেই অ্যাকচুয়ালি আমি বোঝাতে পারবো যে 290 টাকার তেল কতক্ষণ আমাকে সার্ভিস দিয়েছে। আর এখনও কিন্তু দিয়ে যাচ্ছে 290 টাকার তেল সার্ভিস, আমি এখনও কিন্তু ফিউল আপ করিনি। তো একটা ভাই উঠেছে পেছনে, হৃদয়পুর স্টেশন নামবে, আর উঠেছে হলো একদম বারাসাত আমাদের গভর্নমেন্ট কলেজের সামনে থেকে, আর হৃদয়পুর স্টেশনে নামবে। তো ছেড়ে দিয়ে আগে ফিউলটা চেক করে নেব যে কতটুকু ফিউল আছে, কারণ দুজন উঠেছে এমন এমন মানুষ যারা, একজন তো পুরো 110 কেজির উপরে আমার যা মনে হয়েছে, আর একজন উঠেছে কিট ব্যাগ নিয়ে ক্রিকেটের। তো ভাই আমি তোমাদের ভাইটাকে ড্রপ করে দেখাচ্ছি এটা ফেয়ার কত দিয়েছে। এটা ফেয়ার তোরা দেখে না ভাই, আমি কি বলবো, তোমরা অবাক হয়ে যাবে। এটা ফেয়ার কত দিয়েছে আমায়। তো হৃদয়পুর স্টেশন এসে গেছে, ম্যাপ ক্লোজ হয়ে গেছে, না আমি একটু ঘুরিয়ে এনেছি, নর্মাল রাস্তাতে কিনেছি। এই দেখেছো, মোড় ঘোরানোর পরে হর্ন দেয়, মানে এরা শিক্ষিত ড্রাইভার। আর হৃদয়পুর স্টেশন নামবো, আর তারপরে চেক করব ট্যাঙ্কিটা কত পার্সেন্ট ট্যাঙ্কিতে তেল রয়েছে আমার।
এই তো কাকু, তোমাকেও ঢুকতে হবে বলো। আজব পাবলিক তোমরা। তো হৃদয়পুর স্টেশন আগা ড্রপ করে দেবো, আর তারপরে আগে ট্যাঙ্কি চেক করবো, আর তারপরে আবার তেল ভরবো। তারপরে অ্যাভারেজটা তোমাদের ক্যালকুলেশন করে জানাবো কত আমার গাড়ি অ্যাভারেজ দিচ্ছে। হয়ে গেল রাইড কমপ্লিট। এটা হ্যাঁ 25 টাকা। তো এটা ফেয়ার ছিল মাত্র 25 টাকা। ঠিক আছে, নট ব্যাড। এই রে, এখানে আবার কি হয়েছে রে? হ্যাঁ থ্যাংক ইউ। না না। কি হলো, এখানে মুভি ফুভি শুটিং ফুটিং চলছে নাকি? পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে। কাকা কি হয়েছে? কাকা কি হয়েছে? আমি ভাবছিলাম সিনেমা শুটিং চলছে না, শুটিং ফুটিং চলছে না। এখানে মানুষজন যেতে পারছে না, আমফাম নিয়ে বসেছে। কি করে ভাই, ব্যবসা তো করে খেতে হবে। তো ওই কারণে পুলিশ পুলিশ একটু আছে আমরা। তো 4 নম্বর রাইড কমপ্লিট। এবার একটা জায়গায় দাঁড়িয়ে আগে ট্যাঙ্কি চেক করতে হবে যে কতটুকু পারমিট করবে আমার তেলে, আর কটা রাইড করা যাবে। তো একটা সাইডে দাঁড়াই। মোটামুটি এখনো যা তেল আছে, মধ্যমগ্রাম একটা রাইড মেবি হয়ে যাবে। তো ভাই অনেকক্ষণ দাঁড়ালাম স্টার মলে, আর 5 নম্বর রাইড হয়তো হলো না আজকে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ 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 ভুলে গেছি। কারণটা হলো টাকাটাকে দিতে হবে বাবাকে। আজকে যেটার কাজ ছিল সেটা টাকাটা বাবাকে দিতে হবে। অ্যান্ড দেন কি, দেন কিছু না। 5 নম্বর রাইডার হলো না, ভেবেছিলাম 5 নম্বর রাইড অবধি হবে হয়তো। তো যাচ্ছি এখন কলিনি মোড়ের দিকে। যদি 5 নম্বর রাইড হয়ে যায় যেতে যেতে, তাহলে তুলে নেবো, আর না হলে কোনো ব্যাপার না। নেক্সট টাইম হয়েগা হয়েগা, নেক্সট টাইম জরুর হয়েগা। তো এখনও রাইড আসেনি, তো আমি তোমাদের হিসাব করে বলে দিচ্ছি। 290 টাকার তেলে আমার রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350 BS3 গাড়ি আমাকে টোটাল আজকে চললো 34 আর 2 36 কিলোমিটার। আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। তো 38 কিলোমিটারে আমার বুলেট সার্ভিস দিল 290 টাকার তেলে। অনেকটা, মানে এখনো গাড়িতে তেল আছে। তো এখান থেকে আমার বাড়ি যেতে 2 কিলোমিটার লাগবে। তো এভারেজ আমি যদি হিসাব করি আমার বুলেট কত দিচ্ছে, তাহলে আমি বলবো আমার বুলেট দিচ্ছে 32 থেকে 35 মাইলেজ। আর এটা ক্যালকুলেট করে আরও ভালো হয়তো বোঝানো যাবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমার যতটুকু আন্দাজ এতদিন বাইক চালিয়ে, যে আমার বুলেট সার্ভিস দিচ্ছে 32 থেকে 35 মাইলেজ। আর কিছু কিছু সময় হয়তো লংয়ে যাওয়ার সময় মাইলেজ হয়তো বেশি দিয়ে দিচ্ছে। তো এটাই আমার বুলেটের 290 টাকা 4টে রাইড, 36 কিলোমিটার অবধি স্টপ হলো। একদম বাড়ি ঢোকার মুখে রাইড পেলাম, একদম জাস্ট বাড়ি ঢোকার মুখে। মানে আমার এখান থেকে ডান দিক টার্ন নিলেই আমার বাড়ি, আর বাড়ি ঢোকার মুখেই রাইড পেলাম। এটা হলো লাস্ট রাইড। আমার যেটা ইচ্ছা ছিল যে 290 টাকায় আমি মিনিমাম 5টা রাইড কমপ্লিট করব। আর এই রাইডটা এখন এনাকে আনতে যাচ্ছি 2 কিলোমিটার, তাহলে ওদিকে 36 আর 2 38 কিলোমিটার হলো। আর ওনাকে ছাড়তে যাব 8 কিলোমিটার, মানে 36 আর 8 হলো কত, 35 38 39 40 41 42 43 44 কিলোমিটার। তো 44 কিলোমিটার টোটাল আজকে বাইক আমার 290 টাকার তেলে চলবে। এই তো উঠে গেছে আমাদের টালিগোলা রোডে। আর বাঁদিকেই পরে আমাদের লারিকা, মানে বাদিক ধরে যেতে হয় লারিকার দিকে।
আর পেছন দিকে একটা বাইক আসছে, বাইকটা বাড়া কোন লাইট লাগায়নি। আসো 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 বাড়া, তোমার একটা ভিডিও করে নি। তুমি বাড়া ওই নিয়ে গাড়ে যাও, ওই দেখো বাড়া ব্লিঙ্কিট না বাড়া কলকাতার বার বুঝতে পারছি না বাড়া, কতগুলো ফ্ল্যাশার ফ্ল্যাশার যা পেরেছে বাড়া জ্বালিয়ে রেখে দিয়েছে। এইগুলো হলো মানুষকে না মানে চোখ মুখ বাড়া ঝাড়া ভাড়া করে দেয়। আরে আছে তো বাড়া, এখন কেন দিচ্ছিস? তো ঢুকতে মানে দেখতে দেখতে লারিকায় ঢুকে গেছি। আরো দুজন যাবে তো দোলতলা। আচ্ছা ঠিক আছে চলো, যাওয়া যাবে। ওখানে অ্যাকচুয়ালি পুলিশ তো থাকে, আমি মিডলে বসে আছি, আমার সেটা অসুবিধা নেই। আচ্ছা দোলতলা, 1 মিনিট দাঁড়ান। কনফার্ম অ্যারাইভ। দেখছি এবারে পরে দেখছি বুলেট, ও বলছে ওই তো, আমি দাঁড়াও দেখি এবার বুলেট হবে, হ্যাঁ তাহলে এটাই হবে, বুলেট আছে। আচ্ছা আচ্ছা বলো তুমি। 5365 এখানে বোধহয় ভাড়া দেখাচ্ছিল কত, 60 দেখা যাবে লাস্টে। ওঠো উঠে পড়ো, আমি বাইকটা ঘুরিয়ে নি তাহলে। তো ভাই এই রাইডটা দোলতলায়, কিন্তু এই রাইডটা তো সেটা ইউনিক রাইড আমার কাছে, কারণ এই রাইডটায় দুজন নয় আমরা, এই রাইডটায় 3 জন আছে, মানে একটা দাদা আছে আর একটা দিদি আছে। তো খুব এমার্জেন্সি কাজ, বললো দোলতলা ড্রপ করতে হবে। তো ভাই যেটা ন্যায্য, যে একটু চার্জ বেশি লাগবে সেটা বলে দিয়েছি। আর এখন নিয়ে যাচ্ছি দোলতলায়। ভাবছি আর একটা হেলমেট আমাকে ক্যারি করতে হবে, আর 3 জনকে নিয়ে ছেড়ে দিয়ে আসবো তাহলে। তো যাওয়া যাক দোলতলায়। আর আবার ঢুকে গেছি স্টার মলের কাছাকাছি। আজকে ভাই লোকাল রাস্তায় আমি এবার মানে একদিক থেকে এদিক আর ওদিক থেকে এদিক করে যাচ্ছি, মানে আপনার আমি দোলতলা ক্রস করতে পারছি না, তার মধ্যেই রাইড ঢুকছে সব। মানে নাই নবপল্লী টু দোলতলা, হ্যাঁ ভাই কি বলবো, বারাসাত টু হৃদয়পুর এরকমই লোকালের মধ্যে করে যাচ্ছি। আর যা করছি সকালে সব মানে কলকাতার দিকে, আর বিকেলের দিকে শুধু এখানেই মানে কাছাকাছি লোকালের মধ্যে করে যাচ্ছি। বাট এই ফেয়ারটা একটু ভালো ছিল। তো প্রমিস করেছিলাম যে 290 টাকার আমি 5টা রাইড কিন্তু কমপ্লিট করব। আর 290 টাকার 5টা রাইড কমপ্লিট হলো, টোটাল 44 কিলোমিটার। আর ধরে রাখো এখান থেকে আবার ব্যাক করব আমি নবপল্লীর দিকে, ধরে রাখো আরও 3-4 কিলোমিটার, তো 50 কিলোমিটার এমনি হয়ে গেল। তো আমি নিজেই কখনো জানতাম না যে বুলেট ভাই এত সার্ভিস দেয়, অন্তত আমার গাড়ি এত সার্ভিস দেয়। 290 টাকা ভাই দিয়েই যাচ্ছে সার্ভিস, আর কত দেবে? একবার তো বুঝতেই পারছো, ভিডিও দেখলে বুঝতেই পারবে যে 110 কেজি একজন উঠলো, আর একজন উঠলো ক্রিকেটের কিট ব্যাগ নিয়ে, আর এখন হলো 2 জন আছে পেছনে, টোটাল 3 জন। আর ভাই সাহেব এখনো সেই টাকায় লেভেলে দিয়ে যাচ্ছে সার্ভিস। তো ঝুক ঝুক জিও BS3 বুলেট ঠান্ডার বাদ। একটা কথা আছে না, বলে না পুরনো চাল ভাতে পারে, তো বললো সেই রকম মানে সেই রকমই অবস্থা। পুরনো জিনিস কিন্তু ভাই সার্ভিস বেদরক, যদি ঠিক টাইমে সার্ভিসিং এটাকে করানো যায় তাহলে ভাই দুর্দান্ত সার্ভিস দিয়ে দিচ্ছে গাড়ি, কোনো কথা হবে না ভাই আমার বৃষ্টির জন্য। রাইড কমপ্লিট দোলতলা অবধি, আর কোনো রাইড না, 5টা রাইড হয়ে গেছে। তো ফার্স্ট সাবস্ক্রাইবার দাদা একদম দাঁড়িয়ে আমার বলছে ইউটিউব চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দিতে। না না ধরবই না আমি। তো ভাই একদম দাদা বললো একদম সাবস্ক্রাইব করে দিলাম, নোটিফিকেশন অন করে দিলাম। লাইকগুলো তুমি করো যেটা ভালো লাগবে, আগের দামি করছি না। চলো বেরিয়ে গেলাম। হ্যাঁ আবার দেখা হবে, অবশ্যই অবশ্যই। তো ভাই সাহেব গোপ্রোতে 1% চার্জ, ব্যাটারি এক্সচেঞ্জ করে হতে 1% চার্জ ছিল। আর মধ্যমগ্রাম ঢুকে গেছি, আর অফ রাইড করে দিলাম তোমাদের সামনে, পুরোপুরি অফ ডিউটি হয়ে গেছি। ম্যাপ ক্লোজ হয়েছে হলো 525 থেকে 30 টাকা, কারণ এখানে জমেছে র্যাপিডো ওয়ালেটে আমার 410 টাকার কাছাকাছি। আর বাদ বাকি আমি যেগুলো এক্সট্রা রাইড মানে এক্সট্রা 2-3 জন করে, মানে যেটা এক্সট্রা চার্জ হয়
ওয়েটিং চার্জ সব মিলিয়ে আমাকে 510-20 টাকার আজকে একদিনের রাইড হলো। তো মানে টোটাল আমার লাভ যদি ধরি তাহলে 290 টাকা, 300 টাকাই ধরলাম ওখানে তেল, মানে লাভ হয়েছে 220 টাকা। তো মোটামুটি আমার আজকে চ্যালেঞ্জ ছিল যে 290 টাকা মানে 40, ওদিকে আর 4, ওদিকে 6, মানে আজকে টোটাল 56 কিলোমিটার রাইড করলাম। আর এখান থেকে বারাসাত 2 থেকে 3 কিলোমিটার, এখান থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে বারাসাত 2 থেকে 3 কিলোমিটার হবে। তো এই 53 থেকে 55 কিলোমিটার রাইড হলো 290 টাকার তেলে, আর অফ ডিউটি হয়ে গেছে। আর এখান থেকে সিধে যাব বাড়ি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব জলদি জলদি করে দিও, শেয়ার যা পারবে করে দিও, কারণ 1% চার্জ তাড়াতাড়ি আমায় বলতে হবে, তাড়াতাড়ি করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড জয় শ্রী রাম।